সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সকাল সকাল এখনও গলার আওয়াজ ঠিক হয়নি, মানে ঠান্ডাটা ভেতরে এখনও আছে। তো যাই হোক, রান্নাঘরে ছুটে চলে গিয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে, মানে বাসি কাজ সেরে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তারপর এখন মেয়েকে ঘুম থেকে তুলে আর এখন রেডি করা চলছে। ও যাবে স্কুলে, স্কুলের টাইমটা তাড়াতাড়ি করে দিয়েছে। মানে আগে যখন প্রচুর শীত ছিল তখন একটু দেরি করে হতো, কিন্তু এখন একটু তাড়াতাড়ি করে দিয়েছে। আর রান্নাবান্না ও ঘরে করে দিয়ে এসেছি। রান্নাবান্না মানে মিষ্টুর পাপা নিয়ে যাবে বিমস আলু দিয়ে একটা ভাজা হয়েছে, তারপরে সুজি আছে, আর হচ্ছে পরোটা করেছি, এইসব আরও টুকিটাকি এরকম। তো ওগুলো নিয়ে যাবে। আর মেয়ে হচ্ছে ম্যাগি নিয়ে যাবে আজকে, তো মেয়ের জন্য ম্যাগি করেছি। আর মেয়ে দেখো এখানে বিস্কুটের কৌটা নিয়ে বসে বসে খাচ্ছে। আর কালকে মিষ্টুর পাপা এতগুলো মানে বিস্কুট প্যাকেট নিয়ে এসছে, ওর জন্য ও বারবন আর অরিওটা বেশি খায়। চকলেটের বেশি খাই বলেই ওর দাঁতে পোকা হয়, মানে এগুলো তো সব চকলেটেরই নাকি ফ্লেভার, তো ওই জন্য। ওটা কি, ওটা দেখালে হবে? ওইটা তো বিস্কুটটা তো চকলেটের বেটা। ওই জন্য তো দাঁতে পোকা হয়। দাঁড়া আরও তোলা হবে। আরেকটা খা, আরেকটা বিস্কুট খা বাবা। একটা বিস্কুট খেয়েছে জানো, একটা বিস্কুট খাই রোজ দিয়ে। আর স্কুলে যায়, স্কুল থেকে সেই কোন 10টার সময় আসবে। হ্যাঁ জলটা ওই তো, জল খা। তো শীতটা কমে গেছে, একদমই কমে গেছে শীতটা। হ্যাঁ কমে গেছে, তবুও কিন্তু ওকে সোয়েটারটা পরাতে হবে। তো ওদের হচ্ছে লাল সোয়েটার, তো এটা এখন পরিয়ে দিতে হবে ওকে। এটা আগের যে সোয়েটারটা ছিল সেটা ছোট হয়ে গেছিলো বলে এটা একটা নতুন সোয়েটার আবার নেওয়া হয়েছে কদিন আগেই। গলার আওয়াজটা কিন্তু এখনও ঘ্যান 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 করছে। তো কবে যে শরীরটা ঠিক হবে কি জানি। তো বেশি পাওয়ারের ওষুধ খাচ্ছি, না হলে কিছু একটা হবে, মানে ওইটাই হবে হয়তো, যে এত এত ওষুধ খাচ্ছি প্রায় 15 দিন ধরে একটা না ওষুধ খেয়ে যাচ্ছি। তো কালকে না দুপুরবেলায় খুব অসুবিধা হচ্ছিলো, বা রাত্রেবেলায়ও খুব অসুবিধা হচ্ছিলো আমার। মানে ওষুধটা খাওয়ার পরে হাতগুলো যেন এরকম কাঁপছে, গোটা শরীরটা যেন কাঁপছে, মাথাটা যেন মানে ঘুরছে, এরকম টাইপের হচ্ছিলো। তো যাই হোক, আজকে দেখি, আজকে একটা ওষুধ আমি বন্ধ করে দেবো। মানে যে ওষুধগুলো খাচ্ছি, একটা দুটা তিনটা ওষুধ চলছে, তো ভাবছি যে বন্ধ করব, আজকে দিনটা বন্ধ করে দিই, দিয়ে কালকে তখন আরও না হলে খাবো। আজকে দেখি যে ওটার জন্যই কি হচ্ছে, ওষুধগুলো খাওয়ার ফলেই হয়তো হচ্ছে। এতদিন ধরে একটানা ওষুধ খেয়ে যাচ্ছি। তো ডাক্তার বলছে যে ভীষণ ঠান্ডা লেগে গেছে ভেতরে। আর আমার মেয়েটাও খাসছে, মানে আমার সঙ্গে থেকে থেকে। এই যেটা ওকেও ওষুধ খাওয়ানো চলছে, ও রাত্রে হলে একটা করে ট্যাবলেট খায়। আর আমার তো আছেই, কবে যে ঠিক হবে কে জানে। মানে ঠান্ডাটা খুব জোরদার লেগেছে। তো চলো, ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে, ওকে এবারে সোয়েটারটা পরাবো, ওকে রেডি করব, দিয়ে ওকে পাঠিয়ে দেবো ওর ঠাম্মির সঙ্গে, ও যাবে। চলো, উফ একটু জল খেলে চলো তাহলে, এখনের মতো টাটা। চলো জল দিয়ে তুমি খাবে নি, খেয়ে নিয়েছে। সাবধানে যাও। ও টাটা, ওইটা টাটা। আগের দিকে তাকা, আগের দিকে তাকা। এই বদমাসটা কি করছে? হ্যাঁ কি হচ্ছে? কে কে? আছো 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 আছো। ঘন্টু বাবু, উপরে উঠে যা, উপরে 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 ওঠ, ওঠ 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 ঘন্টু। ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে, পড়ে যাবে।
মেয়ে তো স্কুলে চলে গেল, আর এখানে নিয়ে নিয়েছি চা আর বিস্কুট। তো সবাই মিলে এবারে চাটা খেয়ে নেবো, তারপরে আবার বরের টিফিন সব গুছিয়ে রেডি করে দিতে হবে। আর এখানে সব কিছু আমি রেডি করে দিয়ে এবারে এগুলো বক্সের মধ্যে ভরে নিচ্ছি, ওর টিফিনগুলো সব গুছিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে তো বললাম প্রথমেই যে পরোটা হয়েছে আর বিনস আলু দিয়ে ভাজা করেছিলাম। তো ওকে বললাম যে ফ্রিজের মধ্যে সুজি ছিল, যে সুজি নিয়ে যাবে, ও বললো না নিয়ে যাবো না। তো একটু স্যালাড হচ্ছে, কেটে দিয়েছি। আর এই দেখো আমার এলোমেলো হয়ে আছে বিছানাটা। আর ওই যে তোমাদেরকে সকালেই তো দেখালাম বিস্কুটগুলো এখনও গোছানো হয়নি, এখন গুছিয়ে নেবো। আর বরের রোদকে জামা কাপড়ও দিয়ে দিয়েছি, ও এগুলো পরে ডিউটি যাবে। আর এই দেখো এই পাশেও এলোমেলো হয়ে আছে সব কিছু। তো এগুলো সব গোছগাছ এবারে আমি করে নেবো আস্তে আস্তে। তো মিষ্টুর বাবা গেছে স্নান করতে, তো স্নান করে ও আসুক, ততক্ষণ আমি এগুলো সব গুছিয়ে নিই। কি আচ্ছা, তো আমার শরীর খারাপ, তোমার কিছু বক্তব্য নেই? তোমার খুব ভালো লাগছে তাই তো? সুস্থ হয়ে যাও। হা হা, কত ঢং! সুস্থ আর হচ্ছি কই? অসুস্থ হয়ে যাও। অসুস্থই তো আছি, অসুস্থ হয়ে যাও। তোমার এখনো টাইম হয়নি, দেখো কটা বাজে, 8টা বাজুক তো। নোংরা হয়ে সেই গাছের থেকে কি যে পড়ে। কি হলো চোখে? টাকা দাও। কিসের? হাত খরচ। হা হা, আমাকে দাও, আমাকে দাও, টাকা দাও। আমার সব টাকা তো তোমার কাছে। কি মিথ্যা কথা বলে! হ্যাঁ দাও, আমাকে টাকা দাও। কিসের টাকা? তুমি যে বললে আমাকে 1000 টাকা দিবে, কবে দেবে 1000 টাকাটা? বাহ, এই মাসটা এখন শেষ হয় না। মাসটা শেষ হলে তারপর আমি খরচা করবো। জমা হয়ে যাবে তোমার। টাকা দাও, হাত পেতে আছি কতক্ষণ ধরে, দাও না, টাকা দাও। তুমি আমাকে দাও। হ্যাঁ, তোমাকে আমি পাই। কিসের কিসের জন্য? সেদিন ফুচকা এনেছিলাম 200 টাকা পাই। 40 টাকার ফুচকা এনেছে। হ্যাঁ, আমি 40 টাকার ফুচকা এনেছে আর বলছে 200 টাকা পায়। 200 টাকার কে ফুচকা খেতে পারে? না। হ্যাঁ, 200 টাকার কে ফুচকা খায়? তুমি তো বললে 200 টাকা দেওয়া হবে। আমি বলেছি যত টাকার ফুচকা আনবে দেওয়া হবে, ঠিক আছে? 200 টাকা দেবো বলে বলিনি মোটেও। তুমি এরকম মিথ্যা মিথ্যা একদম কথা বলবা না। 40 টাকার ফুচকা এনেছে আর বলছে 200 টাকা দাও, 200 টাকা। ওর কাছে আমি 1000 টাকা পাই। কি দিবে বলেছিলে তো? তুমি আজকে ওষুধটা বন্ধ রাখো সকালে একটা। হ্যাঁ, বন্ধ রাখবো। ঠিক আছে, চলো, এখনো দেরি আছে 10 মিনিট। আছে তো আমি বসে না বলে বসে। ওরও ঘাড়ে ব্যথা লেগে গেছে, ওদের কেমন কেমন করে তাকাচ্ছে, পুরোটা তাকাচ্ছে এরকম করে, এরকম করে। ও শ্যাকট্যাক নিচ্ছে গরম জলের। তো আমরা দুজনে অসুস্থ, আমার তো হয়েই আছে, আর ওরও ঘাড়ে কী করে মানে ব্যথা লেগে গেছে, ও ঘোরাতে পারছে না ঘাড়। কি করা যাবে, অসুস্থ নিয়েই থাকতে হবে, সুস্থ হতে হবে তাড়াতাড়ি। আজকে তো ওষুধটা বন্ধ রাখবই, দেখি ওষুধটা না খেয়ে কেমন থাকি। মানে কেমন যে লাগছে, একটা যেমন মানে কাঁপনি হচ্ছে ভিতর থেকে তত করে। কালকে রাত্রেবেলায় আরও বেশি অসুবিধাটা হয়েছিল, মানে সব কিছু যেন ঘুরছে মনে হচ্ছে। আমি মানে রাত্রে যখন বেরিয়েছি তখন ও আমাকে ধরে ধরে বের করেছে, মানে নিজে হাঁটতে পারছি না। তো চলো এখনের মতো তাহলে টাটা। আবার করে চাদরটা গায়ে নিয়েছি, কারণ শরীরটা তো এখনও ভালো হয়নি, বাতাস দিচ্ছে বাইরে, মেঘলা মেঘলা একটা বাতাস আছে। তো আজকে আমি আর কিছু কাছাকাছি করবো না, মা সব নিয়ে গেছে কাছাকাছি করার জন্য। মানে জলটা যতটা কম ঘাঁটা যায় সেই ব্যবস্থাটাই করতে হবে, কারণ নিজেকে তো সুস্থ হতে হবে না। তো ওই জন্য মা বলছে দে, আমি সব কাছাকাছি করে দেবো, কাচতে হবে না। তো মা নিয়ে চলে গেছে ওই জন্য কাছাকাছিগুলো। তো বেশি কিছু ছিল না, মেয়ের কয়েকটা জামা কাপড় ছিল, মানে কালকে যেগুলো পরেছিল, ও তো চেঞ্জ হয় অনেকবার ধরে, চেঞ্জ করা হয় ওর জামা কাপড়, তো ওগুলোই ছিল, ওগুলোই কাছাকাছি করছে মা। তো চলো তাহলে এখনের মতো টাটা। ওদিকে কি রান্না বান্না হবে না হবে পরে তাহলে দেখাচ্ছি। তো চলো আজকে এক্ষণের মতো টাটা। তো স্নান টান করে এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন নিজের ঘরে ছিলাম, একটু মাথা টাথাটা আঁচড়ালাম। স্নান করেছি বলে মনে হচ্ছে না, না মাথায় একটুও জল নিইনি, কারণ হচ্ছে যে শরীরটা সত্যি ভীষণ খারাপ। তো শরীরটাকে ভালো করার জন্য যতটা ঠিকঠাকে থাকা যায় একদম অল্প জলে, সামান্য জলে স্নান করেছি। আর কাপড় চোপড় যা ছিল ছাদের মধ্যে যেয়ে মিলে দিয়ে এসেছি।
আর মা মনে হয় মেয়েকে আনতে গেছে, তো দেখি বাইরে বেরিয়ে 10টা প্রায় বাজতে যায়, এখনও বাকি আছে একটুখানি। আর ওদিকে রান্নাবান্নাও চেপে গেছে, তো সোনালি স্নান করা যেহেতু হয়ে গেছিলো, ভাইয়ের ডিউটি আছে, তো ওই জন্য ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে। তো আজকে কি কি মেনু হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। আর তার আগে দেখাই আমাদের ঠাকুরঘরটা। তো ঠাকুরঘরটা এর আগে আমি ভিডিও করেছি, তো ভাবলাম যে তবু আরেকবার দেখাই যে ঠাকুরঘরে কি কি চেঞ্জ এসছে। তোমরা চলো, দেখবে, ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগছে ঠাকুরঘরটা, মানে নতুনভাবে নতুন করে এত সুন্দর করে সাজানো হয়েছে না, ভালো লাগছে বেশ। আর ঠাকুরঘরটার মধ্যে না অন্য কিছু থাকে না, শুধু আমাদের ওটা ঠাকুরঘরই, মানে যত রকমের ঠাকুর আছে সব ওই ঘরে আছে। আর যে নতুন ঠাকুর তো আনা হয়েছে, আর যে পুরাতন ঠাকুরগুলো ছিল ওগুলো যে অন্য কোথাও রেখে দিয়েছো তা নয়, ঠাকুর ঘরের মধ্যেই ওগুলো রাখা আছে সব সুন্দরভাবে সাজিয়ে। তো চলো আজকে দেখাবো যে ঠাকুর ঘরটা আমাদের কেমন সাজানো হয়েছে। আর মা এইমাত্র পূজা করে বেরোলো, তো আরও সুন্দর লাগবে দেখতে, এখন ফুল টুল দিয়ে সাজানো আছে। তো চলো আমার সঙ্গে তাহলে, আর তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘরে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো। বলো কি কি রান্না হচ্ছে? আমাদের অনেক কিছু রান্না হচ্ছে। এতে তাকে বলো। ভোলা মাছের তেল ঝাল, ভোলা মাছের বাটিয়ে, আর এই শুক্তার তরম দাম চলছে। এখানে বেগুন ভেজে রেখেছি, এগুলো ভাজা আছে সব। আর এখানে ডাল, এখানে ইটা যাবার পোস্তু হবে, ডাঁটা আর আলু, লাউ ডাঁটার পোস্তু। ভাজা হয়ে আছে, ফুল বাঁধাকপির ভাজা, ডাল, ভোলা মাছ ভাজা হচ্ছে, ভোলা মাছের মাথা। ওই চোখগুলো মনে হয় ফাটছে। হ্যাঁ হ্যাঁ, ওই পিসগুলো দেওয়ার সময় খাচ্ছিল কি না এই চোখেই থাকে। ওই যে ছোট মাছটা না, ওটা একবারে ওজন হয়ে গেছে, বিরাট বড় সাইজ। হ্যাঁ ওটা দিয়েছে এমনি। আমি আমাদের ঠাকুরঘরটা দেখেছি, খুব সুন্দর। হ্যাঁ আগে দেখেছিলাম, তারপর তো দেখানো হয়নি না। চলো রান্না করো তাহলে। রান্না করো। টাটা। আমাদের রান্না হচ্ছে এখন টুনা মাছ, মোরলা মাছ। ভাজা চলছে। ঘন্টু বাবু এদিকে বুক বুক করছে। কে এসছে? কেটা? হ্যাঁ কে এসছে? কে কে এসছে? বসো বসো। ও মা গো, ঘুম পেয়ে যাচ্ছে। বসো বসো বসো, দিদিরা আছে না ও পাশে, বসো। আর এখানে মেয়ে হচ্ছে খেলছে ভাইয়ের সাথে। কি খেলা হচ্ছে? আলোচনা বিজ্ঞানীদের। আলতা সিঁদুর, আলতা সিঁদুর ঠান্ডায় ছাপ দিলে হচ্ছে তাতে হচ্ছে উঠবে না উঠবে না। আচ্ছা এটা নিয়ে গবেষণা চলছে। তাতে লিখো এটা আগে হবে না হবে না। আমরা ফোনে দেখেছিলাম কিন্তু আমরা ট্রাই করব যে উঠবে না উঠবে না, এটা আমি আগে আবিষ্কার করছি, এখন আলোচনা বসছি যে হবে, নিজেই আবিষ্কার করেছে। হ্যাঁ তা নয় তো কি, বিজ্ঞানের আবিষ্কার করে তো, দেখছো। আমি আসছি একটা আমি না মারবে সিঁদুর। না না সিঁদুর টিঁদুর না, এমনি খেলবো ওটা। ওটা গবেষণা করছে,
ঠিক আছে, লিখো আগে তারিখটা দিয়ে আগে শুরু করতে হতো। বলো আগে তারিখটা। 7 তারিখ। এখানে সব তারিখ এই যাবে না, উপরে লিখতে হবে, কিছু হবে না। চল বাবা তোরা খেল। বল 2 24/2024। তো বন্ধুরা সকালবেলায় একদম 7 সকাল থেকে ভিডিওটা স্টার্ট আমি করেছিলাম। সে সকালবেলায় মেয়ে যখন থেকে স্কুলে গেছে, দিয়ে মেয়ে ফিরে এসেছে আবার, তারপর কী সব রান্না হলো, একবারে চা খাওয়া থেকে আমি ভিডিও শুরু করেছিলাম আজকে। তো এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, 8টা বেজে গেছে, আর মেয়েকে আমি এই দেখো পড়তে বসিয়েছি। তো এখন ওকে একটু পড়াবো, আর আজকে পড়াতে বসাতে একটু দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে মেয়ের ছিল নাচ, বিকেলবেলাতে নাচে নিয়ে গেছিলাম ওকে আমি, আর এসেছি, তারপর ও একটু খেলো, টিফিন করলো, তারপর আমরা একটু চাটা আবার ঘুরে খেলাম। তো তারপরে এখন এসেছি পড়াতে। হ্যাঁ জানো তোমার বাবার সাথে বসেছিলাম আমি, আর পিপিটা চেয়েছিলাম না, তারপর আরো চলে এসেছি, তারপর আরো এসেছিলাম। তখন না যেগুলো সহজ আছে সেগুলো আমি ধরে নিয়েছি। ও আচ্ছা, আমি দেখবো খাতাগুলো সব। আর অন্তত ধরে নিই। আচ্ছা, ওর নাকি ঘুম পাচ্ছে, তো দুপুরবেলাতে ঘুমায়নি, যেহেতু ছিল হচ্ছে আজকে নাচ ছিল, তো ওই জন্য দুপুরবেলাতে ঘুমায়নি, তো ওর ঘুম পাচ্ছে। তো একটু দেখিয়ে দিয়ে ওকে পড়াটড়াগুলো, আর তারপরে খেয়ে দিয়ে নিয়ে যদি ঘুমাই তো ঘুমাবে। আর আমার তো কথা বলতেও যেন অসুবিধা হচ্ছে, কাশিটা খুব আছে, খুবই। তো ওষুধ তো খাচ্ছি, দেখা যাক কবে ঠিক হয়। মানে ঠান্ডাটা প্রচুর আমার মারাত্মকভাবে আর কি হয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা বড় করব না। সে সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেক ভিডিও করলাম। তো দুপুরবেলায় আর খাওয়া দাওয়া তো কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে। তারপরে এ ঘরে এসেছি, তো তারপরে মানে আসার পরে একটুখানি শুয়েছিলাম, তারপরে আবার ঘুরে মেয়েকে নিয়ে গিয়েছিলাম। শর্ট ভিডিও কটা করলাম মা মেয়ে আমরা। তো তারপরে আবার ঘুরে আমরা নাচে গেছিলাম, তারপরে আবার এলাম, মানে কাজের শেষ নেই। তো চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের কিছু লিখতে যা খুশি লিখতে পারো। তা আজকে আমার মেয়ে বললো কিন্তু যা খুশি লিখতে পারো, নাহলে অন্যদিন বলে মা আর পাপা লিখবে। তো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো শুভরাত্রি সকলকে, টাটা।